নতুন প্রযুক্তিতে শহরে ফিরতে পারে দ্রুতগামী ট্রাম, ইঙ্গিত পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর এমনটাই দাবি এবং ইঙ্গিত দিয়েছেন তিনি। নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে ট্রামকে আরও গতিশীল করার পরিকল্পনা, শহরে দ্রুতগামী ট্রাম চালুর সম্ভাবনার কথা পরিবহন মন্ত্রীর। ট্রামকে আরও গতিশীল করার পরিকল্পনা অর্জুন সিং এর, শহরে দ্রুতগামী ট্রাম চালুর সম্ভাবনার কথা পরিবহন মন্ত্রীর। নতুন প্রযুক্তিতে শহরে ফিরতে পারে দ্রুতগামী ট্রাম, ইঙ্গিত পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, কি জানা যাচ্ছে নতুন করে ট্রামকে আবারও গতিশীল করার পরিকল্পনা পরিবহন মন্ত্রীর কথায়? দেখো, রাজ্যের নতুন নতুন মন্ত্রিসভার পরিবহন মন্ত্রীর দায়িত্ব নিয়েছে নোয়াপাড়ার সাংসদ, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। এবং অর্জুন সিং এই দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু দেখা গিয়েছে যে পরিবহন ব্যবস্থায় যাতে নতুন ভাবে আরো বেশ কিছু কিছু উন্নতি করতে পারে, তার জন্য তিনি চিন্তা ভাবনা করছে। এবং মন্ত্রিসভায় তিনি শপথ নেওয়ার পর থেকে যখন তাকে দায়িত্ব দপ্তর দিয়েছে, তারপরে থেকে তার চিন্তা ভাবনা শুরু হয়েছে। আর এই নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরে দ্রুতগামী ট্রাম চালানোর একটি চিন্তা ভাবনা করছে অর্জুন সিং, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরে দ্রুতগামী ট্রাম চালানোর চিন্তা ভাবনা চলছে। আর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন যে ইতিমধ্যে 50টি ইলেকট্রিক বাস এসে গেছে, এখন চার্জিং পয়েন্ট করা হচ্ছে। এছাড়াও খুব শীঘ্রই বেশ কিছু রুটও চালু করা হবে এবং এই বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন আরো বেশ কিছু বাস আনবে এবং অপ্রতুল কিন্তু সরকারি বাস, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি বাসকে আরো ভালো মতো যাতে সাধারণ মানুষ পরিষেবা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বাস চালানোর চিন্তা ভাবনা করছে এবং ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা তিনি ভাবছেন। আর বাস চালানোর জন্য এবার থেকে আর কোন রকম গুন্ডা ট্যাক্স দিতে হবে না, তিনি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং এর আগে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় বাস রুট বা সেক্ষেত্রে গিয়ে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে পার্ক, যেখানে পাবলিক যেখানে ওঠে আর কি, যে স্ট্যান্ড থেকে স্টপেজ থেকে ওঠার যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু প্রতিবন্ধকতা ছিল, বাস দাঁড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল, বাবুঘাটে বাস স্ট্যান্ডে সেখানেও কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। সেই সবগুলো কিন্তু আর চিন্তা করতে হবে না, সেই বিষয়ে সরকার দৃষ্টিভঙ্গি দেবে। সে প্রাইভেট বাস হোক আর সরকারি বাস হোক, কিন্তু সরকারি বাস যাতে আরো বেশি করে বাড়ানো যায় সেমনটা দিয়ে। এবং নতুন খবর আসার হলো যে নতুন পরিবহন মন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ট্রাম কিন্তু শহরে আবার চলবে এবং সেক্ষেত্রে কেবল ট্রাম নয়, দ্রুতগামী ট্রাম চালানোর চিন্তা ভাবনা করছে। অর্থাৎ যে স্পিডে ট্রাম চলতো তার থেকে নতুন যে চিন্তা ভাবনা, নতুন টেকনোলজিকে ব্যবহার করে দ্রুতগামী ট্রাম চালানোর ব্যবস্থা করা হচ্ছে। জানো, ইতিমধ্যে সেদিকে আগের সরকার বেশ কিছু রাস্তা থেকে ট্রাম খালি তুলে দিয়েছে এবং বেশ কিছু জায়গায় পিচ করে দিয়েছে যেখানে ট্রাম চলতে পারবে না। এবং সেই জায়গায় সমস্তটা বিবেচনা করার জন্য ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকদের তিনি জানিয়েছেন এবং তার বেশ কিছু নতুন চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনায় যাতে বাস্তবায়ন করা যায় সেই জন্যই চিন্তা ভাবনা করছে অর্জুন সিং। একদমই, ধন্যবাদ তোমায়। ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা আনবো। কলকাতায় ঐতিহ্য তো ফেরানো দরকার আছে, কিন্তু ওই পুরনো আমলে পুরনো ওই রাস্তা পুরনো ওই সিস্টেমে না করে এটা বিদেশি নতুন টেকনোলজি যদি আমরা ভারতবর্ষে, আমাদের তো মোদিজি লোকাল ফর ভোকালের কথা বলেন, তো সেই হিসাবে আমরা ওই টেকনোলজি মানে একটা করে যাতে এখানেও স্পিডে চলে, মানুষ যাতে উপকৃত হয়, রাস্তা যানজট না হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের সার্ভে চলছে, আমরা